بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويجعلون لله البنات سبحانه ولهم ما يشتهون وإذا بشر أحدهم بالأنثى ظل وجهه مسودا وهو كظيم يتوارى من القوم من سوء ما بشر به أيمسكه على هون أم يدسه في التراب على سما يحكمون وقال تعالى يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وأطعنا الزكاة وأطعنا الله ورسوله إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا عن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من كانت له أنثى فلم يهدها ولم يهنها ولم يسر ولداه يعين الذكورا أدخله الجنة رواه أبو داود.
আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সিফত সানা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম ঘরে যে আল্লাহ তাআলা আসার জন্য সুযোগ দান করেছেন, এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করে নেই। সকলেই বলে আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ে নেই। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল নাহলের 57, 58, 59 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। সূরা আহজাব 32 ও 33 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ থেকে একটি হাদিস পাঠ করেছি। এর উপর কিছু কথা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা ইতি করার জন্য চেষ্টা করব। আমা তাওফিকে ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় নারীর মর্যাদা ও হিজাবের গুরুত্ব সম্পর্কে তত্ত্ববহল গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলাম আমাদের মনোনীত কি ধর্ম। এই ইসলাম মের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছিল পৃথিবীর বুকে, যিনি বর্বরতার যুগ যে সময় ছিল এরকম যে নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে শুধু ভোগের বস্তু হিসেবে তারা ব্যবহার করেছিল। সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু সংস্কারের মাধ্যম দিয়ে কঠিন একটা বস্তু আমাদের মাঝে কল্যাণকর হিসাবে রেখে গিয়েছেন, যার মর্যাদা সম্পর্কে আমরা বুঝতে চাই না। আমরা এতটুকু বুঝেছি যে কাউরি ঘরে যখন ছেলে সন্তানের জন্ম হয় তখন আমরা নিজেদেরকে খুশি মনে করে থাকি, আর যখন কন্যাদের জন্ম হয় তখন আপনার অবস্থা খারাপ হয়। তার প্রমাণ মহান আল্লাহ বলছেন সূরা নাহল 57, 58, 59 নাম্বার আয়াতে দেখবেন। আমরা আলোচনা করছি আপনার কন্যা সন্তানের যখন খবর দেওয়া হয় তখন ওই সময় ওই যুগের লোকগুলা তারা মেয়েদেরকে সাব্যস্ত করেছিল আল্লাহর সঙ্গে, আর ছেলেদেরকে তারা অভিলষিত বস্তু হিসেবে তারা নিজেরা ধরে নিত। মানে ছেলেদেরকে তারা গুরুত্ব দিত, মেয়েদেরকে দিত না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন এটা, আল্লাহ বলছেন ওয়া আজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন। ওয়া আজআলুনা লিল্লাহিল বানাতি, যখন আল্লাহ তাআলা কাউরি ঘরে কন্যা সন্তান দিতেন, সুবহানাহু, তারা তখন ওই কন্যাকে আল্লাহর সাথে সাব্যস্ত করত। বলুন নাউজুবিল্লাহ। ওরা মনে করত কন্যা হলো আল্লাহ তাআলার একটা প্রদত্ত দান, এটা আল্লাহর সাথেই তারা এমন ভাবে সাব্যস্ত করে দিত যেটা শিরকের মধ্যে কি হতো, গণ্য থাকতো। কিন্তু আল্লাহ তাআলা বললেন সুবহানাহু, আল্লাহ তাদের ওই বিষয় থেকে পুত পবিত্র। আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহর কোনো মেয়ে নাই, আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কেউ নাই। তিনি একক সত্তা, তার কোনো শরীক নেই।
তারা এরকম মনে করত। তারপরে তৃতীয় নাম্বার বাক্য আল্লাহ বললেন ওয়ালাহুম মা ইয়াশতাহুন, তারা ছেলেদেরকে নিজেদের জন্য অভিলষিত বস্তু হিসেবে গ্রহণ করত। মানে তাদেরকে দিয়ে দুনিয়াতে কিছু পাওয়া যাবে এরকম মনে করত। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দিলেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। আল্লাহ বললেন ওয়াইদা বুশিরা, যখন তাদেরকে খবর দেওয়া হতো, সংবাদ দেওয়া হতো, আহাদুহুম বিল উনসা, তাদের কাউরি ঘরে কন্যা সন্তানের জন্ম হয়েছে, ওই খবর শুনে তারা কি করত? যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দান, ওয়াজহুন মানে হলো চেহারা, যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দান, ওই খবর শোনা মাত্রই তাদের চেহারা কালো হয়ে যেত। কার কথা? আল্লাহর কথা। কোথায় আছে? সূরা নাহল 58 নাম্বার আয়াত। তখন আল্লাহ বললেন যাল্লা ওয়াজহুহু মুসাওয়াদ্দান, এই খবর শোনার পরে ওদের চেহারা কি হতো? কালো হতো। এবং ওহুয়া কাযীম, তারা মর্মত হয়ে যেত, তারা দুঃখী হয়ে যেত। আমার কি কন্যা হলো, এটা তার কাছে ভালো নিও নয়। আল্লাহ এর পরে বললেন ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুইন মা বুশিরা বিহি আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব আলা সামা ইয়াহকুমুন। ইয়াতাওয়ারা মিনাল কওম, যখন তাদেরকে এই কন্যার সন্তানের খবর দেওয়া হয়েছিল, তখন মা বুশিরা বিহি, এই কন্যা সন্তানের খবর পেয়ে ওরা লজ্জায় লজ্জিত হয়ে যায়। মা বুশিরা বিহি আইমসিকু মা বুশিরা বিহি মিন সুইন মা বুশিরা বিহি, তারা ওই লজ্জায় গ্রামের লোকের কাছ থেকে পালিয়ে বেড়াতো। ঘটনা কি বাস্তব না? এই সমাজেও হয়। আপনার যখন কন্যা হয়েছে মানুষ ধিক্কার দেয়, এদিকে সেদিকে একটু পালিয়েই ঘোরেন অন্তত কিছু সময়ের জন্য। আল্লাহ বলতেছেন যখন তাদেরকে বলা হতো, এই লজ্জায় লজ্জিত হয়ে মিন সুইন মা বুশিরা, এরা লোক সমাজ হইতে পালিয়ে যেত। আর ওরা কি করত? আইমসিকুহু, তারা বলতো যে আমরা এই অপমান সয়ে আলা হুনিন আম ইয়াদুসসুহু, আমরা এই অপমান সয়ে এদেরকে জীবিত রাখবো। মা বুশিরা আম ইয়াদুসসুহু ফিত তুরাব, না একে আমরা মাটির মধ্যে পুঁতিয়ে ফেলে মেরে ফেলবো। তারা এই চিন্তা করতে 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 এক সময় তারা ওই কন্যাদেরকে ধরে নিয়ে মাটির মধ্যে গর্ত করে পুঁতেই মেরে ফেলে দিত জীবন্ত অবস্থায়। তখন আল্লাহ বললেন আলা সামা ইয়াহকুমুন, পৃথিবীর মধ্যে সবচাইতে এটা জঘন্যতম কাজ, নিজের সন্তান ও রজ্জার সন্তানকে যে বাবা জীবন্ত অবস্থায় কবর দিতে পারে, এর চাইতে পৃথিবীতে আর জঘন্যতম কাজ হতে পারে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইসলামের মধ্যে সংস্কার করে দিয়ে নারীর মর্যাদা জানায়া দিলেন। কিভাবে জানায়া দিলেন? আল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান কানাত লাহু উনসা, যার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, আল্লাহর নবী জানায় দিলেন ফালাম ওয়ালাম ইয়াহিদহা, তোমরা জানো ইহুদি নাসারার মতন তাদেরকে ধরে নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় কবর না দাও। ফালাম ইয়াহিদহা, তাদের মতন তোমরা জীবন্ত অবস্থায় কবর দিও না। ওয়ালাম ইয়াহিনহা,
আর তাদেরকে তোমরা তুচ্ছ মনে করবে না। আমাদের দেশে, এই দেশের পরিবারে নারীদের মর্যাদা এত কম হয়ে গিয়েছে, তারা মনে করে থাকে আমার মেয়ের জন্ম হয়েছে, কিছুদিন আমি তাকে লালন পালন করব, এরপরে বিয়ে দিয়ে দিব, শেষ। আল্লাহর নবী বললেন যে ওয়ালাম ইয়াহিনহা, তাকে তুচ্ছ মনে করা যাবে না, তাকে ছোট মনে করা যাবে না। যদি ছোট মনে করা হয় রে, যে রাসূল এত মর্যাদা তাদেরকে দিয়ে গেলেন, আর এই লোক যদি তাদেরকে ছোট মনে করে, তাদের অবস্থা কি রকম হবে? আমরা সামনের দিকে আগে যে বলতেছি, শুনুন। আল্লাহর নবী বললেন ওয়ালাম ইয়াহিনহা ওয়ালাম ইয়াহিনহা ওয়ালাম ইউসিরু ওয়ালাদাহু, তোমরা ছেলেদের চাইতে মেয়েদেরকে এমন ভাবে তুচ্ছ মনে করিও না। আল্লাহর নবী বললেন যে এই রকম যারা না করবে, আইনি যুকুরা আদখালাহুল জান্নাহ, আল্লাহর নবী বললেন যারা জীবন্ত অবস্থায় কবর না দিবে, মেয়েদেরকে তুচ্ছ মনে না করবে, ছেলেদেরকে মেয়েদের চাইতে প্রাধান্য বেশি না দিবে, এই তিনটা কাজ যারা না করবে, আল্লাহর নবী বললেন আইনি যুকুরা আদখালাহুল জান্নাহ, আল্লাহর নবী বললেন এই জাতিকে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। এই জাতিকে আল্লাহ কি দিবেন? জান্নাতবাসী করে দিবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে একজন লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাজকি, আমাকে পবিত্র করুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ভুল করেছো, ক্ষমা চাও গিয়ে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি তওবা পড়ান, আমি ক্ষমা চাচ্ছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বললেন, তবু তিনি গেলেন না, বারবার একই কথাই বলতেছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি কি এমন পাপ করেছো যে পাপের কথা তুমি বারবার বলতেছো? তখন লোকটা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মেয়েকে তুচ্ছ মনে করেছিলাম, ফালাম ইয়াহিদহা ওয়ালাম ইয়াহিনহা ফালাম ইয়াহিদহা, আমি ইহুদি নাসারাদের মতন আমার কন্যাকে জীবন্ত অবস্থায় কবর দিয়েছি কয়েকটি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা হলো, আমি যখন বাড়িতে ফিরে আসলাম দূর থেকে, আমার কন্যাকে দেখলাম, দেখি আমার স্ত্রীকে বলেছিলাম, এই আমার স্ত্রী, আমার কন্যা হয়েছে, একে তুমি আমার হাতে উঠিয়া দাও, একে নিয়ে আমি একটু বাড়িতে অনেক দূরে ঘুরে ফিরে আসি। আমার স্ত্রী বলেছিল না, দেওয়া যাবে না। আমি বলেছিলাম, তার উপর এমন তুচ্ছ মনে করেছিলাম, একেও আমি জীবিত রাখবো না। কন্যা হলো সেই যুগের অভিশাপ। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সংস্কারের মাধ্যম দিয়ে কন্যা অভিশাপ নয় রে, কন্যা হলো তোমার ঘরের জন্য রহমত। আল্লাহর নবী সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। ভাই, এই লোকটা যখন তার কন্যাকে নিয়ে যাওয়ার পরে একটা গর্ত খনন করলো। ওই গর্ত খননের মধ্যে যখন তার মেয়েকে এবার ধাক্কা মেরে ফেলে দিল, মেয়েটি বারবার বলতেছিল, বাবা হে, তুমি আমাকে কেন গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দিলে? ও বাবা, আমি তোমার সন্তান, আমি তোমার মেয়ে, তোমার কি দয়া হয় না? তোমার কি মায়া হয় না? এবার বাবু দাদ্দাল বলে, আমার দয়া নাই, আমার মায়া নাই, তুমি কন্যা হয়েছো যার জন্য আমি অভিশপ্ত হয়েছি। আমি লোক সমাজের কাছে মুখ দেখাইতে পারি না, তোমাকে বেঁচে রাখা যাবে না। আবু দাদ্দাল একটা পাথর নিয়ে তার মাথার মধ্যে যখন মেরে দিল, পাথর মেরে দেওয়ার পরে এবার মাথা ফেটে রক্ত বের হয়ে আসলো। ওই ফাটা মাথার রক্ত নিয়ে এইভাবে দেখায় আর বলে, বাবা গো, জীবনে কোনোদিন আমি তোমাকে বাবা বলে ডাকবো না, তুমি আমার পিতা
আবু দাদ্দাল সমাজের মধ্যে গিয়ে কথা বলবো না, গ্রামে গিয়ে তোমাকে পরিচয় দেব না। পিতা হে, তুমি আমাকে একটু ছেড়ে দাও, আমাকে জীবন্ত অবস্থায় একটু বেঁচে থাকার জন্য একটু সুযোগ করে দাও। আবু দাদ্দাল রাসূলের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে যখন এই রকম কাকুতি মিনতি করেছিল, আমি তার কথা শুনি নাই, আমি তার কথা মানি নাই, তাকে আমি জীবন্ত অবস্থায় ওই গর্তের মধ্যে পুঁতে রেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই চোখের কোনা দিয়ে পানি ঝরে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহীর মাধ্যমে জানায়া দেওয়া হলো, তোমরা এরকম কাজ আর জীবনে কোনোদিন করবে না, তোমরা কন্যাদেরকে এইভাবে ভালোবাসো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, জাতিনি ইমরাতান, একজন মহিলা আমার কাছে আসলো, মাহা ইবনাতানে, তার কাছে দুইটা কন্যা সন্তান ছিল। একটা মা আমার কাছে আসলো, মাহা ইবনাতানে, তার দুইটা মেয়ে ছিল। ওই মেয়েগুলিকে নিয়ে আসে, তাতাস আলুনি, আমার কাছে কিছু চাইলো। ফালাম তাজিদ ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদাতিন, কিছু খাওয়ার জন্য চাইলো। আমি আয়েশা বলি, রে ফালাম তাজিদ ইনদি গায়রা তামারাতিন, আমার কাছে দেওয়ার মতন কিছু ছিল না, একটা খেজুর ব্যতীত। আমি একটা খেজুর ওই মাকে দিয়ে দিলাম। ফাতাইতুহা, ওই মা খেজুরটা আমার কাছ থেকে গ্রহণ করে নিল। ফাকাসা মাতাহা, ওই খেজুরটাকে দুখণ্ডিত করলো। দুই খণ্ডিত করার পরে মাহা ইবনাতাইনে বাইনা ইবনাতাইহা, ওই দুই কন্যাকে ওই দুই একটা খেজুর দুই ভাগ করে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা, ওই মা ক্ষুধার্ত ছিল, কিন্তু এই একটা খেজুর থেকে একটা অংশ নিল না। মা না খেয়ে ওই খেজুরটা দুই ভাগ করে তার দুই কন্যাকে দিয়ে দিল। এরপরে কামাত ফাখারাজাত ফাদাখালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা বলার পরে সুম্মা কামাত, মহিলাটা চলে গেল। মহিলাটা যখন চলে গেল, ফাখারাজাত ফাদাখালান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুক্ষণ পরে আল্লাহর নবী ঘরের মধ্যে প্রবেশ করলেন। তখন আয়েশা ফাহাদাসাতুহু, ওই ঘটনাটা তাকে বর্ণনা করে দিলেন, তাকে বলিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, ফাকালা মাইতুলিয়া হাদিহিল বানাতি, যারা এই রকম কাজ দুনিয়ার মধ্যে করবে, যারা এই রকম কাজ দুনিয়ার মধ্যে করবে, ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার, ফাহসানাহুন্না কুন্না, যে যারা মেয়েকে ভালোবাসবে, ফাহসানা কুন্না লাহু, তার সাথে ভালো আচরণ করবে, ভালো ব্যবহার করবে। আল্লাহর নবী বললেন, কঠিন মুসিবতের দিন জাহান্নামের আগুনের জন্য ঢাল স্বরূপ ওই মেয়েরা দাঁড়ায়া যাবে। ওই মেয়ে জাহান্নামের কি স্বরূপ হবে? ঢাল স্বরূপ। ঢাল যদি থাকে আত্মরক্ষা হয় না? আল্লাহর নবী বললেন, বিয়ে হবে তোমার জন্য যুদ্ধের জাহান্নামের ঢাল স্বরূপ। এখন দেখেন, আপনার ঘরে যখন কন্যা সন্তান হবে, তখন আপনার কতটুকু বরকত। আন নবী ইবনে শুরাইতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, নাবিত ইবনে শুরাইত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলেন, আমি রাসূলের কাছ থেকে শ্রবণ করেছি, ইয়াকুলু ইযা উলিদা লিররাজুলি ইবনাতান, যখন কোন মানুষের ঘরে, যখন কোন মহিলার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে,
একটা কন্যা সন্তান যখন কোনো মহিলার ঘরে, কোনো ব্যক্তির ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজ্জা ওয়া জাল্লা বাসাল্লাহু আজ্জা ওয়া জাল্লা মালাইকাতান। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষরা, ছেলে হলে তোমার ঘরে ফেরেশতা আসে না, ছেলে হলে তোমার ঘরে ফেরেশতা আসবে না। একটা ঘরে যখন কন্যা হবে, আল্লাহর নবী বললেন, বাসাল্লাহু আজ্জা ওয়া জাল্লা মালাইকাতান। কন্যা হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের মধ্যে ফেরেশতা পাঠায়া দেন। কি হলে? কন্যা হলে। আপনাকে শুধু নারীর মর্যাদা সম্পর্কে একটু জানাচ্ছি, অত বিস্তারিত নয়, শুধু মর্যাদা। নারীর যে একটা মর্যাদা, দেখেন তার ধরন। আল্লাহ নবী বললেন, তখন ফেরেশতা আসে, আসার পরে কাজ কি, তারা কি করে? তারা আসার পরে ইয়াকুলুনা আসসালামু আলাইকুম আহলাল বাইত। ওই ফেরেশতাগুলি এসে ওই ঘরের মধ্যে যারা ওই মহিলাকে, ওই গর্ভবতী নারীকে যারা তদারকি করে, ওই ঘরের মধ্যে যারা বাস করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই ফেরেশতাগুলি এসে ইয়াকুলুনা আসসালামু আলাইকুম, ওই ঘরের মধ্যে এসে তারা সালাম প্রদান করে আর বলে, হে ঘরের মধ্যে যারা আছো রে, তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। ফেরেশতা এসে ঘরের মধ্যে ঢুকে সালাম দেয়। তাহলে মায়ের মর্যাদা কতটুকু, যে তাকে গর্ভে ধারণ করেছে একটা কন্যাকে, আর যিনি ওকে জন্ম দিয়েছে পিতা, তার মর্যাদা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও সাহাবারা, তোমরা জেনে রাখো, যার একটা কন্যা হবে তার জন্য একটা জান্নাত বরাদ্দ করা হবে। বলেন সুবহানাল্লাহ। যার দুইটা কন্যা হবে তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ করা হবে। যার তিনটা হবে রে, তার জন্য তিনটা জান্নাত বরাদ্দ হবে। কিন্তু তিনটা সন্তানের জায়গায় যদি তিনটা ছেলে হয়, একটা জান্নাতের কথাও আল্লাহর নবী বলেন নাই। তাহলে নারীর মর্যাদা আছে না নাই? আছে। তাহলে জন্ম হওয়ার থেকে মর্যাদা শুরু। জন্ম হওয়ার থেকে কি মর্যাদা শুরু। ফেরেশতা আপনার ঘরের মধ্যে আসলো, তাহলে আপনার চাইতে ভালো আর কেউ আছে? ভালো পজিশনে কেউ আছে? এরপরে কি এসে দিল? সালাম দিল, তাহলে তো আরো ভালো খবর। ইয়াকুলুনা আসসালামু আলাইকুম আহলাল বাইতি। হাই রে, ওই ফেরেশতা এসে কি করে? একটান কুরুনা দিয়া জিনিয়াতিহিম। ফেরেশতার পাখা রয়েছে, আমরা জানি, আছে না পাখা? একটান কুরুনা বিয়া জিনিয়াতিহিম। ওই পাখাগুলি দিয়ে ওই মহিলার ওই সন্তানকে আবৃত করে নাই। মুরগির বাচ্চা যেমন মুরগির ছাগুলিকে আবৃত করে নাই, ওই পাখা দিয়ে আল্লাহর নবী বললেন যে ওই ফেরেশতাগুলি এসে ওই সন্তানকে তাদের ডানার মধ্যে আবৃত করে নাই। শুধু তাই নাই, আল্লাহর নবী আরো বললেন, তাদের হাতগুলি ওই ছোট বাচ্চার মাথার উপরে এইরকম করে হাত রাখে। এইভাবে মাসা করতে থাকে, মোচন করতে থাকে, আর তারা বলতে থাকে, হে দুর্বল নারী, তুমি একজন দুর্বল নারীর গর্ভের মধ্য থেকে দুনিয়াতে আসছো, যারা তোমাকে এই রকম করে তদারকি করবে, মুআনুন ইলা ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামত পর্যন্ত ওই লোকটা এর যাজায়ে খায়ের কিয়ামত পর্যন্ত পেতেই থাকবে। যারা ওই কন্যাকে তদারকি করবে, মুআনুন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত এর সওয়াব ওই ব্যক্তি পেতে থাকবে। এখন নারী আমাদের হচ্ছে মায়ের জাতি, আমাদের পিতা অথবা দাদার দাদি। আমাদের দাদা দাদি কে? আদম আর হাওয়া। এই দাদা দাদি অথবা পিতা এবং মাতা আমাদের, ইনাদেরকে
যখন আল্লাহ তাআলা জান্নাতে থাকতে বলেছিলেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সকল কিছু তাদেরকে উন্মুক্ত করে দিয়েছিলেন, ইল্লা ওয়াহিদা, একটা জিনিস ব্যতীত। সব খাও, একটা খাবে না। তখন আমাদের চরম একটা শত্রু আছে পৃথিবীতে, তার নাম কি? শয়তান। আপনি কি শয়তানের বন্ধু হতে চান? কেউ শয়তানের বন্ধু হতে চাই আমরা? দেখেন, আল্লাহ আপনাকে শয়তানকে আপনার বন্ধু করায় দেবে। তার বাস্তব প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তাদেরকে জান্নাতে থাকতে বললাম, কিন্তু তাদেরকে জান্নাত থেকে বের করে নিয়ে আসা হলো কিসের মাধ্যমে? বস্ত্র হরণের মাধ্যম দিয়ে। পোশাক, যখন তারা ফল খেলো তখন পোশাক কি হলো? খুলে পড়লো। খুলে পড়ার পরে পোশাকের কথা আল্লাহ ওয়াজ করেছেন সূরা আরাফে। তো আল্লাহ তাআলা বললেন, যখন পোশাক খুলে পড়লো তখন বললেন ইহবিতু, তোমরা এখন নেমে যাও। কোথায় নেমে যাবে? দুনিয়াতে যাও। ওয়ালা তাহইয়াউনা ওয়া ফিহা তামুতুনা ওয়া মিনহা তুখরাজুন। সেখানে থাকবে, খাবে, দাবে, ঘুরবে ফিরবে, সেখানে তোমরা একদিন মরে যাবে। মরে যাওয়ার পরে ওয়া ফিহা তুখরাজুন, তোমাকে মাটি দেওয়া হবে। মাটি দেওয়ার পরে ওয়া ফিহা তুখরিজুন, আবার আমি তোমাকে ওই মাটির মধ্যে থেকে একদিন কি করব? বের করব। আল্লাহ এই কথা জানায় দিলেন। তারপরে আল্লাহ তাআলা বলে দিলেন যে আমি তোমাদের জন্য পোশাক কি করেছি? তৈরি করার জন্য ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহ বললেন যে এই পোশাক মানুষের সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটা জিনিস। একটা হলো কি? খাদ্য, পোশাক, আরেকটা বাসস্থান। খাদ্য নাই, বাসস্থানও নাই, ও লোকটা চায় আমার পোশাকটা আবৃত থাক। 3 বেলা যদি কমও খায়, 3 বেলা যদি নাও খায়, তবুও চিন্তা ভাবনা করে যে পোশাকটা ঠিকঠাক, পোশাকটা ঠিকঠাক। বাড়ি যদি নাও থাকে, গাছের নিচেই থাকবো, তাও পোশাকটা ঠিকঠাক, এই চিন্তা ভাবনা করে। আর শয়তানের আঘাত কোথায় হলো? পোশাকের উপরে। এখন আপনার পোশাকের অবস্থা কি? নারীদের কি, পুরুষের কি? এরপরে লক্ষ্য করে দেখেন যে পুরুষের জন্য হিজাব আছে। হিজাবের গুরুত্ব বলেছি, নারীর মর্যাদা একটু আলোচনা করলাম। একটু হিজাবের গুরুত্ব বলি যে হিজাব শুধু নারীদেরই নয়, পুরুষদেরও আছে। তো আমরা একটু নারীদের আগে বলে নেই যে হিজাব এমন একটা জিনিস যা সম্পর্কে আল্লাহ তাআলা অনেক জায়গাতে অনেক কথা বলেছেন। দেখেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানা কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ারজিউ আনহুমা লিবাসাহুমা লিইউরিয়াহুমা সাওমাতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইথু লা তারাউনাহুম ইন্না জাআলনা শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, মানুষ তোমরা জেনে রাখো, শয়তান কিন্তু তোমাদের চতুর্দিক থেকে আক্রমণ করবে। মানুষের সাইড কয়টা? 4টা সাইড না? সামনে, পিছনে, ডাইনে, বামে। এবার শয়তান বলতেছে যে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ, সারা জীবন আমি তোমার দাসত্ব করলাম, আনুগত্য করলাম, একটা কথা শুনলাম না, যার কারণে আমি অভিশপ্ত হয়ে গেলাম। আমি ছাড়বো না, তোমার বান্দাদেরকে আমি ছাড়বো না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, তোমার যে একটা সোজা পথ রয়েছে, মুস্তাকিমের পথ, ওই পথের মধ্যে বসে থাকবো, আর তাদেরকে আমি জাহান্নামের দিকে নিয়ে যাব। আমি তাদেরকে আক্রমণ
আক্রমণ করব সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন। আমি ডানে থেকেও করব, বাম থেকেও করব, সামনে থেকেও করব, পিছন থেকেও করব, চতুর্দিক থেকে আমি তাকে আক্রমণ করব। দেখি তোমার বান্দা কিভাবে জান্নাত যেতে পারে। এটা বক্তব্য কার? বক্তব্য শয়তানের। চতুর্দিক থেকে করব, দেখি কিভাবে জান্নাত যেতে পারে। তখন আল্লাহ তাআলা জানায় দিলেন, শুনে রাখো, যারা মুমিন হবে, যারা পরেজগার হবে, এদেরকে আমি জান্নাত দেব। আর যারা তোমার অনুসরণ করবে, আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেব। যার কারণে আল্লাহ বললেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, হে বানি আদম, তোমরা সাবধান থাকবে। বাজারে যদি 5 টাকা দিয়ে একটা কিছু কিনতে যাও, 5 টাকা সবচাইতে একটা, এই যুগের বাজারে 5 টাকা কম বললো, এই 5 টাকা দামের যদি একটা জিনিস আমরা ক্রয় করতে যাই, যাচাই বাছাই করি, ডানে বামে তাকাই, কিন্তু ধর্ম মানতে গিয়ে ডানেও তাকাই না, বামেও তাকাই না। বাবা কি করেছে, দাদা কি করেছে, 14 গোষ্ঠী কি করেছে, এই গোষ্ঠীগুলার নাম উল্লেখ করে ধর্ম মানতে চাই। আরে গোষ্ঠী মেনেছিল নমরুদ, গোষ্ঠী মেনেছিল ফিরাউন, গোষ্ঠী মেনেছিল হামান, গোষ্ঠী মেনেছিল আপনার আজর। এরা কার কথা বলেছিল? গোষ্ঠীর কথা বলেন নাই? যে আমার দাদা গোষ্ঠী, বাবা গোষ্ঠী এগুলো করেছে, আমরা তোমাদের কথা মানতে রাজি নয়। বর্তমান যুগে যারা এরকম গোষ্ঠীর কথা বলে, বলেন তো ওই হামানের সাথে সম্পর্ক আছে না নাই? কারুনের সাথে আছে না নাই? আর ওই আজরের সাথে আছে কি নাই? আমরা আজরের সাথে থাকতে চাই না, আমাদের সাথে কারুনের সাথে থাকতে চাই না। আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, এই বিবেক দিয়ে আমরা দুনিয়াতে যাচাই বাছাই করে মানতে চাই। 5 টাকার ধনে পাতা কিনতে গিয়ে যদি যাচাই বাছাই হয়, আর যে ধর্ম মানলে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, তা কি যাচাই বাছাই করতে হবে কি হবে না? হবে, করতে হবে। আন্দারে ঢিস মারলে তো, আন্দারে ঢিস তো সবাই মারে, সিজা দেয় না? রাসূলের পদ্ধতিতে হতে হবে। যত আমল আছে সব পদ্ধতিতে, পদ্ধতি ছাড়া একটাও গ্রহণযোগ্য হবে না। লিখতে 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 খাতাই শেষ, দাড়ি কমায় একটাও মারেনি, খালি হুরে লেগেছে, নাম্বার দিবে না? দিবে না। আরে ইবাদত করতে 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 মসজিদ ভরে গেছে সব দে, এবার বাইরে যা দেখে যে একটাও নাই। দাড়ি করবা কিছুই মানে নাই। শরীয়ত অত সোজা জিনিস নয়। যাই হোক, আমরা সংক্ষেপে বলছি। এরপরে লক্ষ্য করে দেখুন, আল্লাহ বললেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, এজন্য তোমাদেরকে পাপের দিকে না নিয়ে যেতে পারে। লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে পাপের দিকে না নিয়ে যেতে পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি, জান্নাতের মধ্যে তোমার পিতা ছিল, তোমার মাতা ছিল, তোমার পিতাকে জান্নাত থেকে শয়তান বার করে নিয়ে আসছে, এই পিতাকে মাকে তোমার জান্নাত থেকে বার করে নিয়ে আসছে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি, জান্নাত থেকে এদেরকে বের করে নিয়ে এসেছিল কিসের মাধ্যমে? তাদের বস্ত্র হরণের মাধ্যম দিয়ে জান্নাত থেকে বের করে নিয়ে আসা হয়েছে। ইন্নাহু ইয়ারাকুম, যেন তারা নিজে আদম হাওয়াকে দেখতে পায় আর হাওয়া আদমকে দেখতে পাই। লজ্জা হবে না? স্ত্রী উলঙ্গ, স্বামী উলঙ্গ, এটা কি লজ্জার কথা না? শয়তানের কাজ। যখন এরা এরকম হবে, তখন তার জান্নাতে থাকতে পারবে না। নামা নিয়ে আসলো শয়তানের একটা কুমন্ত্রের ফাঁদে আদম হাওয়া পড়ে গেল, তারা জান্নাতের থেকে দুনিয়ার মধ্যে নেমে আসলো। এবার শয়তানের কিছু চামচা আছে, আছে না? আমাদের সমাজে যারা যারা খারাপ ছেলে পেলে, এদের কি আছে? চামচা আছে না? দেখেন শয়তানের চামচার কথা আল্লাহ বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু। কাবিলুল মানে হচ্ছে দল। কার দল? শয়তানের একটা দল আছে। ওই দল নিয়ে রাস্তার ধারে ঝোপের মধ্যে থাকে, থাকিয়ে মুসলমানকে আঘাত করার জন্য চেষ্টা করে। বর্তমান যুগে কেউ যদি কেউ কাউকে মারতে চায়,
পিছন থেকে মারতে চায়, শয়তানও পিছন থেকে আঘাত করে, ডানেও করে বামেও করে, সামনে যখন যেদিকে পায় তখনই সেদিক থেকে আক্রমণ করে। শয়তান একটা নয় রে, শয়তানের অনেকগুলা দল রয়েছে। আল্লাহ বললেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু, তার দলবল নিয়ে তোমার দিকে চেয়ে থাকে। সাবধান সাবধান, তুমি যখন রাস্তায় চলবে, তুমি যখন বাজারে যাবে, তুমি যখন খানা খাবে, তুমি যখন নামাজ পড়বে, তুমি যখন রোজা রাখবে, তুমি যখন হজ করবে, তুমি যত শরীয়তের কাজ করবে, মনে করবা শয়তান সবল পেতে রয়েছে, কখন আমাকে আক্রমণ করবে। সাবধান সাবধান, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনাহুম, শয়তান তোমাদেরকে দেখে তোমরা কোন কোন আমল করতেছো, কিন্তু আমল করতে গিয়ে লা তারাউনাহুম, আমরা শয়তানকে দেখতে পাই না। শয়তান দেখে কুটি মারা লাগবে, এক কুবে কি কাট, এই চিন্তা করে। আর তাই আল্লাহ বলতেছেন যে তোমরা সাবধান, যে আমলি করো, শয়তান তোমাদেরকে দেখতে কখন মেরে দিবে তোমরা বুঝতেই পারবে না। নামাজ কখন ছুটে যাবে, নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধতেছো, কখন মন চলে গেছে ওই সাবগ্রামের হাটে, তারপরে চলে গেছে কি আপনার বগুড়া টাউনে, মন চলে গেছে, শয়তান নিয়ে চলে গেছে। আপনি বুঝতে পারলেন না, নামাজের জায়গাতে আছেন, সিজদাও মারিচ্ছেন, সবই করেছেন, কিন্তু আপনার হরণ করে নিয়ে গিয়েছে কে? শয়তান। তাই আল্লাহ বললেন চতুর্দিক থেকে আক্রমণ করে রাস্তার ঝোপের মতো ও সাইডে থাকবে, কখন সবল মারবে, ভালো কাজে মারতেই থাকবে। কিন্তু শয়তান দেখে দেখে মারে, কিন্তু আমরা তো দেখি না কখন যে মারবে। আরে যার কোনো গ্যারান্টি নাই যে কখন যে মারে, ও তো সাবধান হয়ে থাকে যে কোন দিক থেকে যে মার আসবে। সাবধান থাকাই ভালো, সাবধান থাকাই ভালো। তো মানুষের মার থেকে বাঁচার জন্য আমরা সাবধান হই, শয়তানের মার থেকে কেউ বাঁচার জন্য সাবধান হয় না, কেউ হয় না, চেষ্টাই করে না। ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিনা লা ইউমিনুন। শয়তান কি আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা এরকম কাজগুলি করবে না, ইন্না জাআলনাশ শায়াতিনা আউলিয়া লিল্লাযিন, আউলিয়া হলো বন্ধু, আল্লাহ শয়তানকে তাদের জন্য বন্ধু হিসাবে বানায়া দেয়। লা ইউমিনুন, যারা আল্লাহকে মানে নাই, যারা আল্লাহকে বিশ্বাস করে নাই, তাদের জন্য শয়তানকে এরকম বন্ধু হিসেবে বানায়া দেওয়া হয়। সংক্ষেপে বলছি, এবার সূরা আহজাবের 2টা আয়াত বলে শেষ করব। আল্লাহ তাআলা বললেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই, হে নারীরা তোমরা অন্য নারীদের মতো নও। ইনি তাকাইতুন্না ফালা তাখযানা বিল কওল, তোমরা যদি আল্লাহকে ভয় করো, নারী হে তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে কি করবে? ফালা তাখযানা বিল কওল, কথাগুলি উননয় ভিননের সাথে কথা বলবে না। তোমার স্বামী বাড়িতে নাই, একজন লোক এসে তোমার স্বামীকে খুঁজতেছে, খুঁজে না এরকম খুঁজে। এখন যদি কেউ বলে জি আপনি কে বলেছেন, একটু বসেন, আপনার নাম কি, কোথায় থেকে আসছেন, ইত্যাদি 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 সবই বলে, তখন ওই লোকটা চিন্তা করে যে এর কণ্ঠ এত ভালো, না জানি এর চেহারা কত সুন্দর। তাই আল্লাহ বললেন যে এমন কোন কথা বলিও না যে কথা বলার কারণে মানুষের অন্তরের মধ্যে জিনার জন্ম হবে, এই রকম কথা বলবে না। কাওলান মারুফা, যদি তোমরা তাদের সঙ্গে কথা বলতে হয় তাহলে এরকম বলবে, আমার স্বামী বগুড়াতে চলে গিয়েছে, আজকে নাই কালকে আপনি বাড়িতে আসেন, দেখা হবে, শেষ কথা। ডাইরেক্ট কথা, সোজা কথা। আর যদি উনয় বিনয় করে তাহলে কি আছে, খবর আছে না, ওর আছে। এরপরে আল্লাহ তাআলা বললেন অকলনা কওলাম মারুফা অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অকরনা ফি বুয়ুতিকুন্না, আল্লাহ আদেশ করে বললেন যে বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের ঘরের মধ্যে থাকবে, বাইরে যাবে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা জাহিলিয়াতের যুগের নাই মেয়ের নারীদের নাই তোমরা চলবে না। মাথার কাপড় ফেলে চলবে না, মাথার কাপড় ফেলে নারীরা রাস্তাঘাটে
সাথে চলে। অনেক মানুষ তার মাথার চুলগুলো দেখে, তাকে মাপে হিসাব করে। ভাই রে, আপনার বাড়ির সাইডে একটা বুসকানি রয়েছে, একটা পুকুর রয়েছে, প্রতিদিন আপনার স্ত্রী সেখানে গোসল করতে যায়। আপনার স্ত্রী যখন গোসল করতে যায়, আপনার স্ত্রী হবে পাপী, আর ওই গোসলের সময় যেই ব্যক্তি দেখবে সেও হবে পাপী। আর যদি আপনি পরিবারের কর্তা হন, আপনিও হবেন পাপী। পাপ হলো একটা, ভাগ হলো কয়টা? তিনটা। পাপ কয়টা? একটা। ভাগ হলো তিনটা। এক পাপ তিন ভাগে বিভক্ত, এক পাপ তিন ভাগে বিভক্ত। এই পাপগুলা থেকে যদি বাঁচতে চান, আজকের পরে আপনার স্ত্রীকে আর পুকুর পুষ্করিতে গোসল করতে দেওয়া যাবে না। লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি করেছেন, যদি টাকা না থাকে কলার পাতা দিয়ে একটা ছাউনি করে সেখানে তার জন্য ব্যবস্থা করে দেন, তাহলে আপনার জন্য সেটাই জায়েজ হবে, রহমত হবে, বরকত হবে। যার কারণে আল্লাহ বললেন, তোমরা তোমাদের বাড়ির মধ্যেই থাকবে, জাইলাতে যুগের নাই তোমরা ঘুরবে না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা। এরপরে আল্লাহ নারীদেরকে আদেশ করলেন, ওয়া আকিমনাস সালাতা, তোমরা নামাজ কায়েম করবে, ওয়া আতিনাজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করবে। যাকাত ফরজ হলে যাকাত প্রদান করবে, যদি না হয় তাহলে সাধ্য অনুযায়ী তোমরা সাদাকা করবে। এরপর আল্লাহ তাআলা বললেন, ওয়া আতিনাল্লাহ ওয়া রাসূলাহু, তোমরা আল্লাহর আনুগত্য করবে, তারপরে তোমরা রাসূলের আনুগত্য করবে। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা।